বন্ধুরা ডাঁটা আলু পোস্ত করবো। দেখুন ডাঁটা আলু আর পোস্ত, আলু কেটে রেখে দিই, ছোটো ছোটো করে আলু কেটে রেখে দিয়েছি, আর ডাঁটা কেটেছি, পোস্ত করবো। আর দেখুন বন্ধুরা, আমি এতে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে পিষে নিয়েছি। এটা আমি দেবো, আলাদা করে আমি কিছু দেবো না বন্ধুরা, এটাই আমি দেবো। তো আমার তেলটা দেখুন গরম করতে বসেছি, তেল এখন গরম হয়নি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে আগে ভেজে নেবো ভালো করে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা, একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে ডাঁটাটা দেবো, পোস্তটা দেবো। আগে আলুটা বন্ধুরা ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি। একটু ঢাকা দিয়ে দেবো আমি, একটু ঢাকা দিয়ে দিলাম, ভালো করে এটাকে ভেজে নিই। বন্ধুরা দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ডাঁটাটার পোস্তটা দিয়ে দেবো এবার। দেখুন লাল লাল করে আলু পুরো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর বন্ধুরা পোস্তটা আমি দিয়ে দেবো। আমি পোস্ত একটু বেশি দিই, এই বাটি ধুয়ে একটু জল দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার বন্ধুরা ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা পোস্তটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি নিচেটা লেগে যাচ্ছে, পোস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। পোস্তটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এরম যদি পোস্ত না হয়, পোস্ত খেয়ে লাভ নেই। এবার বন্ধুরা পোস্তটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। পাশে থাকতে গেলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই করবেন, এটা আমরা আশা করি, অসম্ভব নয়। একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশে থেকে করবেন। নমস্কার বন্ধুরা।